আপনার পকেটে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তো। এর ভিতরে ২-৪টা জাল নোট আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু আপনি বুঝবেন না। কেন বুঝবেন না? কারণ হলো যে এই জাল নোটগুলা এতটাই সূক্ষ্মভাবে বানানো হয়েছে, সাধারণ জনগণ এই জাল নোটগুলা ধরতেও পারবে না। আর এইটা কারা বানিয়েছে জানেন? ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা। হ্যাঁ, ভারতীয় গোয়েন্দা সংস্থা ২,০০,০০০ কোটি টাকার জাল নোট ছাপিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, শুধু বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার জন্য। এটা আমার কথা না, এটা হলো প্রখ্যাত সাংবাদিক জুলকারনাইন স্যারের কথা। তিনি গতকাল একটা পোস্ট করেছেন, ওই পোস্টটা আমরা দিই। পোস্টটা আমি পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদতে বিভিন্ন রুটে প্রায় ২,০০,০০০ কোটি টাকা সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে। এ সকল টাকার কাগজ আর বাংলাদেশ নোটের ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে, এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসাবে চিহ্নিত করা দুরূহ। নিরাপত্তা সুতাসহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এ সকল নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে। বাংলাদেশের অর্থনীতি খাত এক প্রকার ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এসব নকল নোট অত্যন্ত কম মূল্যে দেশের জাল নোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার বিশিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশের বর্ডার গার্ডস, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থা এ বিষয়ে অবগত এবং নিজ সামর্থ্যের সর্বোচ্চ দিয়েই তারা এই অপতৎপরতার চেষ্টা করে চলছেন। পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও এই বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা তো উনি বলছে, এবার আমি আমার কথা বলি। আমরা ব্যাংকে এই মাসে আমি প্রতিদিন না হলেও প্রতি ২-১ দিন পর, পর ১-২টা করে জাল নোট আমি পাচ্ছি। ইভেন গত দিনও আমি একটা জাল নোট পেয়েছি। তো জাল নোট কতটা ব্যাপক পরিমাণে বাংলাদেশে ছড়ানো হয়েছে। আর আসলেই জাল নোটগুলা এরকম কাগজ দিয়ে বানানো যে ওগুলা আমাদের মেশিনেও ধরা পড়ে না। হাতে চেক করলে কিংবা একটু রংটা উঠে গেলে তখন খালি চোখে বোঝা যায়। এছাড়া কিন্তু বোঝা যায় না। আচ্ছা, উনি নোটের ছবিও দিয়েছেন, এগুলা দেখি। যে জাল নোটগুলার ছবি দিয়েছেন, সবগুলা নোটই ২০০ থেকে ২০০, ১০০, মোটামুটি সবগুলা নোটই জাল করতে পারছে। এই যে এটা দেখলেই এখানে বোঝা যাচ্ছে যে এই ৳৫০০ নোটটা জাল। ইন এই ছবিগুলো উনি শেয়ার করেছেন। কমেন্ট সেকশনে দেখি। এই যে এখানে আবার দেখাচ্ছে জাল নোট বিক্রি গ্রুপ আছে অনেক। এই গ্রুপের থেকে জাল নোট কিনা-বেচা করতেছে। উনি কমেন্টেও অনেক জাল নোটের ছবি দিয়ে দিছে। এটা হলো ওনার গতকালকের পোস্ট। এই যে ১ দিন আগের পোস্ট। উনি আজকেও একটা পোস্ট করেছেন জাল নোট নিয়ে। তো এটা ৫ ঘন্টা আগে। তো এটা একটু পড়ি। গতকাল জাল নোট নিয়ে পোস্ট করার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে কিছুটা হলেও জনসচেতনতা তৈরি হবে। তবে এতটুকুই যথেষ্ট নয়। যারা এই সকল জাল টাকার যারা এই সকল জাল টাকা দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো জরুরি। টিকটক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য গ্রুপ ক্রিয়েট করে দেদারসে চলছে এই জাল নোটের কারবার, যার নেপথ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা। এ সকল নোট অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, যাতে সহজেই বাংলাদেশের অর্থনীতিতে এর প্রবেশ ঘটিয়ে দেশের অর্থনীতি ও নিরাপত্তা বিপর্যয় ঘটানো যায়। জাল নোট চক্র সম্পর্কিত কোনো তথ্য জানা থাকলে কমেন্টে প্রদত্ত মেইলে জানাতে পারেন। নাম, পরিচয় সম্পূর্ণভাবে গোপন থাকবে এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে। উনি কমেন্টে একটা ইমেল দিয়ে দিছে। ওই ইমেলে যদি আপনারা এরকম পান কাউকে, কিংবা মনে হয় কেউ এটার সাথে জাল নোট তৈরি কিংবা বিতরণের সাথে জড়িত, তার ডিটেইলস আপনারা দিয়ে দিতে পারেন। এখানে উনি আরো কিছু পোস্ট করেছেন। এই জাল নোটগুলা, এগুলা সরাসরি ইন্ডিয়ার প্রেস থেকে বাংলাদেশে ঢুকছে। তো ইভেন
কাগজটাও কিন্তু সেম, এই জন্য আমাদের মেশিনও ধরা যাচ্ছে না। আপনার পকেটেও থাকতে পারে, আপনি আবার একটু টাকাগুলো বের করে একটু ভালো মতো খেয়াল করে দেখেন, সবই মোটামুটি সেম থাকবে। কমেন্টে কমেন্টে আরও কিছু দেওয়া আছে, এই যে কমেন্টে মেলটা দেওয়া আছে। আচ্ছা, আমি এই জাল নোট নিয়ে কিন্তু ২ টা ভিডিও বানিয়েছি। ওই ২ টা ভিডিও দেখেন, কারণ মেশিন দিয়ে কিংবা আপনি খালি চোখে দেখলে আসলে বুঝবেন না কোনটা জাল নোট কিংবা কোনটা জাল নোট না। প্রতিটা এত সূক্ষ্মভাবে করা। আমি এখানে দেখিয়েছি যে আমরা কোন টেকনিকে জাল নোটগুলা কোন টেকনিকে জাল নোটগুলা সহজে বুঝতে পারি। কারণ এগুলা এখন মেশিনে ধরা যায় না। এগুলা আপনার টেকনিক এপ্লাই করেই বুঝতে হবে। নয়তো আপনি আপনার পকেটে টাকাটা জাল মনে করতেছেন না, কিন্তু আপনি যখন ব্যাংকে যাবেন, ব্যাংকার কিন্তু ধরে ওই টাকাটা রেখে দিবে, নষ্ট করে দিবে। এতে আপনারই কিন্তু লস হবে। ঠিক আছে? আর লেনদেনের ব্যাপারে অবশ্যই অনেক সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। প্রতিটা নোট ভালোভাবে দেখে নিবেন। এই যে এই নোটগুলা বোঝার কোনো উপায় আছে এটা যে জাল না? গতদিন ব্যাংকে একটা জাল নোট পেয়েছি, আপনাদের দেখাচ্ছি সেটা। এই যে এই নোটটা জাল, কোনো অ্যাঙ্গেলে বোঝা যাবে, এত সূক্ষ্মভাবে এত নিখুঁতভাবে করেছে নোটটা। এটা ইউভি মেশিনে দেওয়ার পরেও দেখেন কোনো কালার, জাল নোটে যে কালার হয় সেটা কিন্তু হচ্ছে না, একটা নীল কালার হয়ে যেত। কিন্তু এটা এখানে এতটা নিখুঁতভাবে কাগজ দিয়ে বানানো হয়েছে, আবার জলছাপ বলেন, সুতা বলেন, সব কিছু এত নিখুঁতভাবে করা হয়েছে। আসলে বর্তমানে জাল নোটগুলো কোনো মেশিনেও ধরা যাচ্ছে না, এটা হাতেই টেকনিক্যালি বুঝতে হবে। ভিডিও ২টা দেখার আমন্ত্রণ রইলো, আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন কিভাবে জাল নোট শনাক্ত করা যায়। আজকে এই ভিডিওতে এই পর্যন্তই।